এই প্রবলেমটাতে জাস্ট সার্কিটের অ্যাপ্লিকেশন, যে একটা কি দিয়ে দিয়েছে, সেই কি থেকে স্টার্ট করে পরপর সার্কিট যদি ওপেন আপ হয়ে যায় তাহলে প্রবলেমটা ব্যাস ওটাই চেক করতে চাইছে যে হ্যাঁ সার্কিট সলভিং ক্যাপাসিটি, কোনো এক্সট্রা কনসেপ্ট এখানে নেই কোশ্চেনটাতে। আচ্ছা, পি আর কিউ পয়েন্টের মধ্যে পোটেনশিয়াল ডিফারেন্স কত বলে দিয়েছে? 2 ভোল্ট। পি আর কিউয়ের মধ্যে পোটেনশিয়াল ডিফারেন্স 2 ভোল্ট। আর C2 ইকুয়ালস টু বলে দিয়েছে 3C1। তাহলে আমরা এক কাজ করি, যেহেতু সোর্স দেয়নি অলরেডি, আগেই সার্কিট সলভ করার সময় বসিয়ে দেয় C1 এর টার্মে। এখানে C1, C2 ইকুয়ালস টু 3C1, এটা অলরেডি ছিল C2, 3C1, আর এটা হচ্ছে C1। আচ্ছা, এই ক্যাপাসিটারটা যদি আমি ভোল্টেজ জানি তাহলে এই ক্যাপাসিটারের মধ্যে দিয়ে আমি চার্জও বলতে পারবো কিউ, বা ধর Q1 নিয়ে নিচ্ছি, পরে যদি আলাদা কিছু করতে হয়। Q1 ইকুয়ালস টু কত? C ইন্টু ভি, তার মানে 3C1 ইন্টু ভি কত? 2 ভোল্ট, তার মানে 6C1। 3C1 আর এই C1 এরা কিসে আছে? সিরিজে যদি থাকে তাহলে এটার মধ্যে দিয়েও সেম চার্জ ফ্লো হবে, C1 এর মধ্যে দিয়েও সেম চার্জ ফ্লো হচ্ছে Q1। তাহলে এবার এটার অ্যাক্রসে যে ভোল্টেজ, আচ্ছা আমি চার্জের ডাইরেকশানটা উল্টো নিয়ে নিয়েছি, কনফিউশন যেন না আসে। এক সেকেন্ড, যে ব্যাটারির পোলারিটির ওপর বেস করে চার্জ কীরকম এন্টার করবে, চার্জ এরকম, কারণ দেখ ওপর থেকে চার্জ এরকম ফ্লো হয়ে এসে এটার মধ্যে দিয়ে যাবে, তাহলে চার্জের ফ্লোয়ের ডাইরেকশান এটা, এদিকে Q1 পোলারিটি হিসেবে এটা প্লাস, এটা মাইনাস। আচ্ছা, C1 এর মধ্যে দিয়েও সেম চার্জ যাচ্ছে Q1, তাহলে এটার ভোল্টেজ এবার আমি জানতে চাই, তাহলে এটার অ্যাক্রসে ভোল্টেজ Q ইকুয়ালস টু CV, তাহলে V ইকুয়ালস টু Q বাই C। এই ভোল্টেজটা হয়ে যাচ্ছে Q1 বাই C1। তো Q1 অলরেডি পেয়েছি 6C1, আর এটা C1, তার মানে এই ভোল্টেজটা কত? 6 ভোল্ট। এই ভোল্টেজটা যে 6 ভোল্ট হয়ে গেল, এবার C1 আর 3C1 এরা কিসে? সিরিজে আছে, তাহলে এদের ভোল্টেজ কী হয়ে যাবে? অ্যাড হয়ে যাবে। তাহলে ওপরের যে 3C1 দেখ, সে আবার এদের সাথে কিসে আছে? প্যারালাল কম্বিনেশনে আছে, এটা আর এই টোটালটা প্যারালাল কম্বিনেশনে। তাহলে 3C1 এর অ্যাক্রসেও সেম ভোল্টেজ আসবে। 3C1 এর অ্যাক্রসে যে ভোল্টেজ আসছে সেটা হচ্ছে প্লাস মাইনাস পোলারিটি, এটা এদিকে 6 এদিকে 2, তার মানে টোটাল ভোল্টেজ কত? 6 আর 2তে 8 ভোল্ট ভোল্টেজ চলে এলো এখানে। তাহলে এটার মধ্যে দিয়ে চার্জ আমি ধরে নিই Q2, এটার মধ্যে দিয়ে চার্জ যদি Q2 হয় তাহলে Q2 ইকুয়ালস টু CV, 3C1 ইন্টু 8 কত হয়ে যাবে? 24C1। এই যে দুটো চার্জ সেটাই এসছে কোথা থেকে? সেটাই এসছে এই C1 এর মধ্যে থেকে। এবার দেখ ফাইনালি যদি টোটাল চার্জ Q বলি, টোটাল চার্জ বেরিয়েছিল কত? Q, এখানেও চার্জ Q পুরো সার্কিটটাতে, তার মানে এই চার্জ এসে চার্জ ডিভিশন হলো দুটো জায়গায়, Q1 Q2, আলটিমেটলি আবার গিয়ে সেম চার্জ আসছে। তো টোটাল চার্জ Q ইকুয়ালস টু আসবে হচ্ছে Q1 প্লাস Q2, দুটোরই ভ্যালু আমরা জানি 6C1, এটা হচ্ছে 24C1, তার মানে টোটাল কত? 30C1, এটা হচ্ছে টোটাল চার্জ। জানতে কি চেয়েছিল? ইফ দ্য পোটেনশিয়াল ডিফারেন্স বিটুইন পয়েন্ট A অ্যান্ড B ইজ n ভোল্ট। আচ্ছা, পোটেনশিয়াল ডিফারেন্স বিটুইন পয়েন্ট A আর পয়েন্ট B। এবার দেখ এটার যে পোটেনশিয়াল ডিফারেন্স সেটা V ইকুয়ালস টু, এরকমভাবে লিখছি, VAB ইন্টু C1 ইকুয়ালস টু কত? Q, কারণ Q ইকুয়ালস টু CV। VAB জানতে চেয়েছে, সেটা ইকুয়ালস টু তাহলে হয়ে যাচ্ছে Q বাই C1। Q কত? Q হচ্ছে 30C1 বাই C1, সেটা ইকুয়ালস টু আসছে 30। আচ্ছা, এটা বলার পর এবার আবার এটাকে এরা বলেছে যে এটাই ইকুয়ালস টু কত?
এন প্লাস 100/100, সেটা ইকুয়ালস টু 30 হচ্ছে। এন প্লাস 100/100 সেটা ইকুয়ালস টু আসছে 30। ভ্যালুর আশা করি কোনো এদিক ওদিক হয়নি। আর জানতে কী চেয়েছে, এন ভোল্ট, আচ্ছা ক্যালকুলেট এটা, সরি এন ভোল্ট, এটাকে ওরা বলে দিয়েছিল এন, তাহলে 130, 30 + 100 130/100, তার মানে কত আসছে 1.3। আনসার হচ্ছে 1.3। হোপফুলি ক্যালকুলেশন ঠিক আছে।